শুভ দুপুর আমার কলিজার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার অন্য আরও একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আর এই যে দেখো পুঁই গাছগুলো, মানে পুঁই ডোগাগুলো আজকে প্রথম মানে আমার বাড়িতেই হয়েছে, এগুলো তোমরা আগেই দেখেছো। তো ওখান থেকে আজকে প্রথম কেটে নিয়ে আসলাম। অ্যাকচুয়ালি এত বৃষ্টি পড়ছিল না, যার জন্য আমি কাটার সময় ভিডিওটা করতে পারিনি। কিছু পাতা নিয়ে এসেছি কেটে, কি বড় বড় হয়েছে পাতাগুলো দেখো। আর এই যে 3টে ডগা এনেছি, এ দিয়ে হয়ে যাবে, আমরা 3জন মোটে মানুষ। তো ভীষণ ভালো লাগছে, মানে বাড়িতে কিছু হলে না, গাছ টাছ যে কোনো সবজি খাওয়ার থেকে কিন্তু সেটা মানে দেখার বা রান্না কাটার আনন্দটা সব থেকে বেশি, বলো? কি সুন্দর ফ্রেশ একদম, দেখো। ভীষণ ভালো লাগছে খাওয়ার থেকে, মনে হচ্ছে শুধু দেখেই যাই আর শুধু এভাবে ধরে যাই মনে হচ্ছে। তো যাই হোক, চলো রান্নাবান্না আজকে শুরু করি। তো এখন আপাতত রাখছি, আবার পরে দেখাবো, কেমন ফ্রেন্ডস? আমি না অ্যাকচুয়ালি কাটাকুটির পরে একটু একটু যে দেখাবো, আমি না ভুলেই গেছিলাম গো, সত্যি কথা। তো এই যে দেখো, আমি সব সবজি দিয়ে, গাছের পুঁই ডোগা দিয়ে এই একটা সবজির মতো করছি। এখানে সর্ষে বাটা দেব, সর্ষে বাটা দিয়ে এটা রান্না করব। আর বাকি রান্নাগুলোর সঙ্গে তাড়াতাড়ি করে নিই, বেলা অনেক হয়ে গেছে। যেহেতু কাটার পর তোমাদেরকে দেখাইনি, তাই ভাবলাম একটু কড়াইতে দিয়ে না হয় দেখিয়ে দিই। ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছে খাবো না শুধু দেখবো পুঁই ডোগাগুলোকে, এমন একটা ফিল হচ্ছে। যাই হোক, রান্নাটা করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে ফ্রেন্ডস দেখো, সর্ষে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো আর একটু জাল হলে নামিয়ে দেবো, বেশিক্ষণ জাল করবো না, আবার না হলে তেতো হয়ে যাবে। একটু সময় জাল করে নামিয়ে দেবো। আর ডিমের কারি করবো, ব্যাস রান্নাবান্না শেষ, তারপর ফোনটা নিয়ে বসবো। এই যে ফ্রেন্ডস হয়ে গেছে, আমি এটা নামিয়ে দিয়েছি। কালো সর্ষে দিয়ে করেছি তো তাই একটু দানা দানা বোঝা যাচ্ছে, অ্যাকচুয়ালি ওগুলো, বাট সর্ষাগুলো কিন্তু সুন্দর করে পেস্ট করে নিয়েছিলাম। একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি, মানে চিনি দিয়ে নামিয়ে দিয়েছি। এই রান্নাটা আমার ভীষণ ভালো লাগে, অ্যাকচুয়ালি এই ধরনের রান্না আমার খুব ভালো লাগে, মাছ মাংস থেকে এই সবজিগুলো না আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, বাকি রান্নাটা করি। এই তো ফ্রেন্ড, রান্না হয়ে গেল, ডিমের কারিও তৈরি হয়ে গেছে। পুরো রান্নাটা শেয়ার করতে পারিনি, রাগ করো না কেউ। যারা আমাকে ভালোবাসো আমি কিন্তু তাদের জন্য বলছি, কেননা এক হাতে ক্যামেরা ধরে রান্না করতে কতটা, মানে যারা ভিডিও করছে তারা জানে খুব কষ্ট হয় গো রান্নার ভিডিও শেয়ার করতে। এই যা সাদা সাদা হয়ে গেছে, মানে ধোয়াটা উঠছে। তো তো এই যে দেখো কেমন হয়েছে আমার ডিমের কারি, জানিও একটুখানি তোমরা। আমি কিন্তু আবারও বলছি, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমি শুধুমাত্র তাদের জন্যই ভিডিও বানাচ্ছি। কেন বললাম বলো তো, অনেকে অনেক রকম কথা বলছে, সেই জন্যই কথাটা ভিডিওর মাধ্যমে বলে দিলাম। যারা আমাকে ভালোবাসে শুধুমাত্র আমি তাদের জন্যই ভিডিওটা বানাচ্ছি। তো চলো রান্নাতে এবার নামাই, তারপর মেয়ে আসলে আর তোমাদের দাদা আসলে খাওয়া দাওয়া করবো। নামিয়ে নিয়েছি, জানি না কেমন হয়েছে। তো খিদেও পেয়ে গেছে গো, খুব খিদে পেয়ে গেছে, প্রায় 3টে পার হয়ে গেছে। বর এখনও আসেনি দোকান থেকে, মেয়েও আসেনি স্কুল থেকে। তো ওরা এলে খাওয়া দাওয়া করবো। তোমরা কী দিয়ে খাওয়া দাওয়া করলে জানিও কিন্তু কমেন্টসে, কেমন? তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়ার পর বিকেল হয়ে গেছে এখন। আমি একটু বাইরে এসেছি, দেখো আমার গাছে কি সুন্দর একটা গোবিন্দ জবা ফুল ফুটে আছে। বাট যেহেতু অম্বাবচী চলছে তাই পুজো টুজো তো দেওয়া হচ্ছে না, বন্ধ আছে। ফুলগুলো না তাই গাছেই শুকিয়ে যাচ্ছে, দেখে মায়াও হচ্ছে গো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থেকো।